হজে আপনারাও যান, আমি দোয়া করছি মুসাফির ওখানে গিয়ে একবার দেখে আসবেন। মাকামে ইব্রাহিম বলে একটা পাথর আছে, যে পাথরের কাছে হাজীদের 2 রাকাত নামাজ পড়তে হয় আল্লাহর হুকুমে। ইব্রাহিম নবী যখন কাবা বানাবে নতুন করে রিফর্ম করছিল, ওই পাথরটা রাজমিস্ত্রির ওই বেড়া খাটিয়ে যেমন আমাদের কাজ করে, ওই আল্লাহর হুকুমে পাথরটা কখনো নিচে কখনো উপরে উঠছে, একবার জোরে বলা যাবে না। হুকুম কার? চিল্লে বলুন। আমরা কার? এখানে বসিয়ে রেখেছে কে? জোরে বলুন। তাবারুক খাবে কে? তাবারুক খাবে আমরা, খবরদার ওইটা যেন বলুন না আল্লাহ। অনেক জায়গায় বলে আল্লাহ খাবে, আমি একটু বলি আপনার দোষ নেই, আল্লাহ না খাবারই খাবো কি করি? ও হাই, যে কথা বলছিলাম খুব ভালো করে বুঝবেন। তাহলে পাহাড়ের নির্দেশ দিল, পাহাড় ভেসে উঠলো, একটু জোরে বলুন। আচ্ছা আচ্ছা, ওই ফিলিস্তিনির হামাসের স্বাধীনতা সংগ্রামীরা ওরা পাহাড়ের গুহায়, পাহাড়ের তলায় মাটির নিচে সুড়ঙ্গ খড়িয়ে উরির মধ্যে আছে না? হ্যাঁ, ওরা আছে কোথায়? যাদের ইসরায়েল খুঁজে পাচ্ছে না, এই দেখ ওরা সুড়ঙ্গের মধ্যে না পায়। মিডিয়ায় দেখেন না, এটা কি রে? এই রাজাপুর, এই দুর্গাপুর। আপনি আমার কথা বুঝতে পারছেন না? তাই খোকাই ঠিক বলছি তো? প্রিয় বন্ধুরা, এই আর বকাবকি করিস না বাপ, আমারটা করতে দে। যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্য, ওরা সুরঙ্গের ভিতরে আছে। ওরা মানে কারা? যারা আল্লাহর জন্য দিনের দাওয়াতের মেহনত করছে, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে পাহাড় চলে কার হুকুমে? একটা উদাহরণ দেবো বোঝানোর জন্য, এবার খুব মন দিয়ে বুঝবে। বলো, মনে করে দেখুন, আপনাদের মনে আছে কি জানি না হাজী সাহেব, মনে করে দেখুন তো, এখান থেকে কিছুদিন আগে অর্থাৎ 2013, এইটা হচ্ছে 2024, 2023-এর নভেম্বর ডিসেম্বরের নাগাদ ভারতবর্ষের উত্তরাখণ্ড বলে একটা জায়গা আছে, মনে করে দেখুন উত্তরাখণ্ড, যেখানে রাস্তা করতে গিয়ে ধামের 4 ধামের রাস্তা, ওই রাস্তা করতে গিয়ে পাহাড় কেটে ধসে গিয়ে 41 জন শ্রমিক ওই পাহাড়ের সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছিল। এমন একটা খবর আপনাদের জানা আছে কি? একটু হাত তুলুন। জানেন? আপনারা জানেন না যারা, তারা শোনেন। আপনারা যারা জানেন না তাদের শুনতে হবে। কেন? আমি বোঝাচ্ছি ভাই। এই 41 জন শ্রমিক এরা পাহাড় কাটছিল। কি কাটছিল? কেন? রাস্তা হবে তাই। পাহাড় কেটে এরা যখন রাস্তা বানাচ্ছে, মনে করি দেখুন ওই পাহাড় ধস নেমে ওই 41 জন শ্রমিক পাহাড়ের সুড়ঙ্গে আটকে গিয়েছিল। মনে করে দেখুন, গোটা পৃথিবীর সংবাদ মাধ্যম ক্যামেরায় দেখিয়েছিল, ক্যামেরায় দেখাচ্ছে ওর গুহার মুখ আটকানো। মনে করে দেখুন আপনারা, ওই সময় আমাদের ভারত সরকার, আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি, ওই সময় আমাদের ভারত সরকার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে বললে, স্যার আপনি আমাদের একটা মেশিন দিন, যে মেশিন দিয়ে ওটা ড্রিল করে খুঁড়ে ওর ভেতর থেকে শ্রমিকদের উদ্ধার করব। মানে ড্রিল মেশিন। মনে করে দেখুন, আমেরিকা একটা ড্রিল মেশিন দিয়েছিল। ওই মেশিনে করে পাহাড় কেটে কেটে ওই 41 জন শ্রমিককে যখন উদ্ধার করতে যাবে, আপনাদের মনে নেই মনে করে দেখুন আব্বা, 15 দিনের মাথায় ওই জো বাইডেনের পাঠানো মেশিনটা ড্রিল
করতে গিয়ে, পাহাড় কাটতে গিয়ে ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল। যখন ভেঙে টুকরা টুকরা হয়ে গেল, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী মিস্টার পুষ্কর সিং ধামি বললে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীকে, স্যার সর্বনাশ হয়েছে, আমেরিকার পাঠানো মেশিন ভেঙে গেছে। মনে করে দেখুন, ওই সময় আমেরিকার মেশিন আর কাজ করছে না। 41 শ্রমিকের মধ্যেই মারা যাবে। আপনারা জানেন না খবরটা? এ তো ভারতের গোটা মিডিয়ায় দিয়েছিল। শোনো, ওই সময় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী মোবাইলে ফোন করছে, হ্যালো, যার কাছে ফোন করছে তার নাম ওয়াকিল হাসান, যার কাছে ফোন করছে তার নাম মেহবুবুর রহমান। আমার কথা বোঝা যাচ্ছে? এখন যাদের কাছে সরকার ফোন করছে এরা হলো সব মুসলমান। একটু জোরে বলা যাবে না? এদের জিজ্ঞেস করছে ওরা, আপনারা সংখ্যায় কতজন? বলে আমাদের দলে আছে 12 জন। এদের কাজ কি? এদের কাজ হলো আব্বা হাতে হাতে হাতুড়ি দিয়ে সেনি দিয়ে ঠুকে ঠুকে পাথর কেটে পাহাড় কেটে এরা সুড়ঙ্গ বানায়। এই দলটার অভিজ্ঞতা। এই দলটা পুরো মুসলমান। এরা কি দল? এখানে কথা বলবে না বেশি। এরা হলো পুরো মুসলমান। এই দলটা, কথা বোঝা যাচ্ছে খোকা? তার মানে এই এতদিন যারা মেশিন দিয়ে কাটছিল আমেরিকার সাহায্য নিয়ে, তারা এখন বাধ্য হয়েছে কাদের সাহায্য নিতে? তারা কারা? না না, আমরা আমরা না, আমি কি, আপনি কি? আমরা মুসলমান না? অবশ্য কথায় কথায় আমাকে বলে এখানে থাকা যাবে না, তোরা পাকিস্তান কেন? মামার বাড়ি নাই, আমরা পাকিস্তানি। পাগলা, আমরা পাকিস্তানি। কথায় কথায় বলে এনআরসি কোনে ছিল শিব শালা, আমাদের নাকি এখানে রাখবে না। আমার কথা বোঝার চেষ্টা করে ভালো করে। এই 12 জন মুসলমানের কাছে ফোন করা হলো, ভালো করে বুঝবেন। ওরা বললে কি খবর? বলে ওই সুড়ঙ্গ খুঁড়ে লোকগুলোকে উদ্ধার করতে হবে। এরা কতজন? না, এরা 41 জন। এই 41 জনের মধ্যে 3 জন বাঙালি। কজন? একজনের বাড়ি হলো কুচবিহারে, আমি গিয়েছি প্লেনে সভা করতে। আর 2 জনের বাড়ি হলো হুগলি জেলা আরামবাগ পেরিয়ে গোঘাট থানা। মোট 3 জন। বাকি 38 জন হলো বিহার, রাঁচি, সেই সাথে হলো পাঞ্জাব। এই 41 জন সবাই হিন্দু ভাই। তার মানে যারা আটকে গেছে, ভুল বুঝবেন না যেন, তারা আটকে যারা আছে সবাই শ্রমিক, তবে ধর্মে হিন্দু। আর এখন যাদের ডাকা হচ্ছে উদ্ধার করতে, এরাও শ্রমিক, তবে এরা হলো মুসলমান। এই শ্রমিকগুলোকে ডাকা হলো, এদের বলা হলো তোমরা হাত দিয়ে কাজ করবে, মেশিন দিয়ে নয়, কারণ মেশিন ফেল। বোঝা যাচ্ছে? মেশিন আর কাজ করছে না, তাই ওরা হাত দিয়ে সুড়ঙ্গ খুঁড়ছে। মনে করে দেখুন, ওই 15 দিন শুরু হয়েছে খোঁড়া, 16 দিনের দিন ওই সন্ধ্যা হয়ে গেছে, খোঁড়া শেষ হয়নি। 17 দিনের দিন সকাল 11টা ওই মেহবুব সাহেব, ওয়াকিল সাহেবেরা, ওরা ওদের মাথাটা দিয়ে সুড়ঙ্গের গর্ত দিয়ে মুন্ডু ঢুকিয়ে ওই 41 জন শ্রমিককে বললে, আপনারা চিন্তা করবেন না, অটোমেটিক আমরা আসার রাস্তা খুলে ফেলেছি, আমরা মাথাটা ঢুকিয়ে ফেলেছি। একটু জোরে বলা যাবে না? আর ওই লোকগুলো খুশিতে বলছে, ও ভগবান। তার মানে বুঝতে পারেননি, বিপদের সময় যারা প্রতিবেশীদের একটা নিয়ম হলো, বিপদের সময় যারা উদ্ধার করে ওই শক্তি মনে করে তাকে, আর শক্তিকে ওনারা ভগবান বলে। প্রতিবেশীরা ভুল বুঝবেন না, বলছে ও ভগবান। এ লোক বলছে আমরা ভগবান না ভাই, আমরা আল্লাহর বান্দা, তোমরাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, তবে একটু অপেক্ষা করো। বলে কেন? মানে এখনো হয়নি, সবে তো মাথা দিছি,
মনে করে দেখুন, ওই দিন মানে 17 দিন সন্ধ্যা 7টার সময় ওই সুড়ঙ্গের মুখটা চওড়া করে ওই 41 জন শ্রমিককে একজনের পর একজন 1 বাই 1 তুলে আনা হয়েছিল। প্রত্যেকের গলায় একটা করে মালা পরিয়ে দিয়েছিল পুষ্কর সিং ধামি আর প্রধানমন্ত্রী মোদিজির সরকার। মনে করে দেখো, সাংবাদিকরা ওদের জিজ্ঞেস করেছিল, এই দীর্ঘ 41 জন শ্রমিক তোমরা 17 দিন ওর মধ্যে ছিলে কিভাবে? কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। বলে প্রথম 10 দিন, প্রথম 10 পৃথিবীর কারোর সাথে আমাদের যোগাযোগ হয়নি। তাহলে এই 10 দিন কি করেছেন আপনারা? বলে আমাদের কাছে সামান্য মুড়ি ছিল। রাস্তা করতে গেলে আর কতটা খাবার নেবে? অল্প খাবার একসাথে। বলে ওই সামান্য মুড়ি ছিল আর সামান্য পানি, যেটা একবারের বেশি হবে না। কিন্তু অবাক করা কাণ্ড দাদা, গোটা পৃথিবীর সংবাদ মাধ্যম খবরটা প্রকাশ করেছিল। আপনারা দুর্গাপুরের ভাইয়েরা শুধু ভুল বুঝবেন না, যেন আমায় বোঝাচ্ছি। ওই বললে কি হয়েছে? বলে বলে প্রথম 10 দিন আমাদের কাছে যে সামান্য খাবার ছিল ওটা প্রথম দিনেই ফুরিয়ে গিয়েছিল। সামান্য দু একটি মুড়ি আমাদের কাছে ছিল। কিন্তু শুধু মুড়িতে কি হবে? আমরা হঠাৎ করে তাকিয়ে দেখি ওই সুড়ঙ্গের ভিতরে আটকে যাওয়া ওই পাহাড় থেকে আপনা আপনি ঝর্ণা বেরিয়ে এসেছে। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। ওই পাহাড়ের ভিতরে ঢুকে থাকা 41 জন শ্রমিককে পানি খাওয়ায় কে? চিল্লে বলুন। তা যে আল্লাহ 41 জন শ্রমিককে পানি খাওয়াতে পারে ভারতবর্ষের জমিনে, সেই আল্লাহ কি ওই হামাস যারা লড়াই করছে ইসরায়েলের বিরুদ্ধে বাইতুল মুকাদ্দাস মসজিদ উদ্ধার করার জন্য, আল্লাহ কি তাদের সাহায্য করতে পারে না? আরে জোরে বলুন। নারায়ে তাকবীর পরে দেবে, শুনে নাও। আব্বা, আপনার মনে আছে? আব্বা মনে করে দেখুন, 2000 ভুলে যাননি তো? সে বাবাজি কই? ওই তো সে বাবাজি। বাবাজি সেই বলেছিলাম 2019-এর 9 নভেম্বর রাম মন্দিরের রায় দিয়েছিল বলেছিলাম, মনে আছে আব্বা? আপনি এখানে ছিলেন, হ্যাঁ? মনে ওখানে গিয়েছেন, ভালো হয়েছে। শুনুন আব্বা, আপনারা সবাই মনে করে দেখুন, বলেছিলাম একটু আগে। এ ভাই, 2019-এর 9 নভেম্বর মসজিদে বাবরির ভাঙা জায়গায় রাম মন্দির উদ্বোধন করবে বলে রাম মন্দিরের ঘোষণা দিয়েছিল। আর 2019-এর নভেম্বরের পরে ডিসেম্বরে আমাদের দেশে করোনা দেখা দিয়েছে না? করোনা মনে করে দেখুন, ভুলে যান কেন? 2021, 2020 এক লাগারে করোনা। 2020-তে যখন করোনা শুরু হয়েছে ডিসেম্বর জানুয়ারি, আমাদের প্রধানমন্ত্রীজি বলেছিল তোমরা করোনা থেকে বাঁচতে থালা বাজাও আর কি করো, আর থালা বাজাবার প্রদীপ জ্বালাও। আর আমাদের বলে দিয়েছিল তোমরা মুসলমানেরা মসজিদে নামাজে যাবে, 5 জনের বেশি যেন জমাত করবে না। চন্দনেশ্বর বাজারে মসজিদ আছে, খোকা আছে না? নেই? বাজারের উপর নেই? এই ঘটক পুকুরে নেই? আমাদের ওই বোদরার ওই রোডে একাধিক মসজিদ আছে না? হ্যাঁ, ওই মসজিদগুলোতে সরকারি নির্দেশ কজন নামাজ পড়বে? 5 জন। কে 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 কে? ইমাম আর মুয়াজ্জিন দুটো গেল। কটা গেল?
দুটো সেক্রেটারি বলছে আমার নামটা রেখো, ক্যাশিয়ার বলে আমি বলো মাইনে দেই, আমার জন্য বাদ দিও না ধরার সময়। কটা হলো? সভাপতি বলল হুজুর হাফেজ সাহেব জি দুর্গাপুর জামে মসজিদ, ও সাহেব আমি কিন্তু সভা না ডাকলে আপনার মাইনে বাড়বে না, আমি সভাপতি। হুজুর আমার ভাবলে আল্লাহ এ তো মহাজালায় পড়লাম, 5 জনের বেশি নামাজ হবে না। তাই হযরতে আমার হাফেজ সাহেব স্নপ্রতিম হাফেজ সাহেব বললে আল্লাহ গোটা কেয়া, রাজাপুর, দুর্গাপুর, হরিহরপুর, আমাদের কাঠালিয়া এই এলাকায় যত মসজিদ আছে আল্লাহ আমি আমার মসজিদে ঘোষণা করে দিলাম আমাদের মসজিদে নামাজের জমাতে মুসল্লি হাজির হবেন 5 জন, আর গোটা দুর্গাপুর গ্রামে বাড়ির সাথে ঘরের বারান্দায় উঠোনে মাগরিবের আজান, ইফতার, তারাবি গোটা গ্রামটাতেই আল্লাহর জন্য আমরা ছোট ছোট করে ছোট ছোট মসজিদ বানিয়ে নেব। কথা ঠিক না বেঠে? বাংলা বোঝেন না? ওরা বলেছিল নামাজ পড়বে কজন আর আমরা পড়ছি কজন? গোটা গ্রাম না? ওয়াজ বুঝতে পারছেন না? ওরা বলেছিল 5 জন পড়বে, মসজিদ ফাঁকা রাখো, করোনার রোগ ঢুকবে, তোমরা হাত ধলো ভালো করি। আমরা বলছি দুধ ধর, আমরা ছোটবেলাতে হাত ধুই, ওই এ পর্যন্ত হাত ধুই না ভাই, নামাজ পড়ি হাত ধুই, ভাত খাই হাত ধুই, উজু করি হাত ধুই। ওরা বলে তোমরা স্যানিটাইজ করো, স্যানিটাইজ। আরে দুধ তো শালা, ছোটবেলায় পায়খানা করি মাটিতে হাত ডলতাম, ওরির নাম স্যানিটাইজ না খোকা এখন? আরে হ্যাঁ না বলেন? ছোটবেলায় হেগি কোথায় হাত দলতাম, মা বলতো মাটির দল, ওই এখন ডাক্তার কাছে স্যানিটারি না ঘ্যাস। ঠিক বলছি না ভুল বলছি? ওরা বললে মসজিদে নামাজ পড়ে 5 জন, আর আল্লাহ বললে না না, করোনার সময় তোমরা গোটা গ্রামটা আমি মসজিদ বানিয়ে দিচ্ছি। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? হ্যাঁ না বল খোকা, এর চেয়ে সোজা করা যাবে না। ওরা বলল মসজিদে মুসল্লি কমাবে, আর আল্লাহর কুদরতে গোটা দুর্গাপুরটা আল্লাহ মসজিদ বানিয়ে দিলে। একটু জোরে একবার নারা দেবে, নারায়ে তাকবীর। এদিকে হইল চন্দনেশ্বর আর এদিকে হচ্ছে ভাঙড়, পাশে হইল কাশীপুর। না সব আপনারা চেনেন তো নাকি? চেনেন? এখানে দূর হবে যদিও, আমরা সব ভাই মিলে একটু আওয়াজ দিয়ে বলবো। আপনাদের কাছে প্রশ্ন করছি, আল্লাহর জমিনে আল্লাহর দাওয়াত দিন চলবে না বন্ধ হবে? জোরে বলুন। ওই 41 জন শ্রমিককে পানি খাইয়ে দিয়েছিল কে? ওরা ওরা বাইরে বেরিয়ে এসে বলল, বলে আশ্চর্য পানি। ওই কিসের পানি বললাম? ওই যত যত পাহাড়ের ঝর্ণা থেকেই নদী তৈরি হয়েছে না? ও গঙ্গোত্রী নমঃ, গঙ্গা, যমুনা, সরস্বতী সবে ইসকো তাতে পাহাড় থেকে না। এরা কি রে? আল্লাহ বললে ওগো ওগো আমার ইউসুফের কুয়ার মধ্যে পাহাড়, মনে আছে? ওগো আমার ইউসুফের কুয়ার মধ্যে পাহাড়, ওই পাহাড়টা তুমি পাথরটা উপরে ওঠো, আমার ইউসুফ বসবে। মনে করে দেখো, মনে করে দেখো, মনে করে দেখো। আমার ইউসুফ আলাইহিস সালাম এবার পাহাড়ের উপরে মানে কুয়ার মধ্যে ছোট্ট পাথরে বসে আছে। আর আল্লাহ বলে জিবরিল আমার ইউসুফকে এবার আমার দায়িত্ব ওই কুয়ার মধ্যে খাবার ঢুকিয়ে দেওয়া। জোরে বলুন। মনে করে দেখুন, আপনাদের মনে নেই, আমি মনে করিয়ে দিচ্ছি।
আপনাদের মনে থাকে না? 636 খ্রিস্টাব্দ, তারিখটা লিখে নেন। আল্লাহর নবী পর্দা নিয়েছেন 3 বছর হয়ে গেছে। 633 হুজুর পর্দা নেন, 570 হুজুরের দুনিয়াতে আগমন। দুনিয়ার কথা বলছি, হুজুর তো আল্লাহ সবার আগেই তার নূর সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়াতে এসেছেন সবার শেষে, সেটা হচ্ছে 570 খ্রিস্টাব্দে। এত ইসমিন্নান তারে মেলেস আচার্যেন সামান্বিতাং মুহাম্মদ ইতি খ্যাতাং, বেদের মধ্যে আছে। আমি ওদিকে যাচ্ছি না, মাথায় ঢুকবে না, আপনাদের ভালো করে শোনার চেষ্টা করবেন। এই জায়গাটা আপনি লক্ষ্য করুন, 636 খ্রিস্টাব্দ, আল্লাহর নবীর ইন্তেকালে 3 বছর। 2 বছরের খলিফা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তৃতীয় খলিফা অর্থাৎ তার পরের বছরে খলিফা হয়েছিল খলিফাতুস সানি হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হলেন দ্বিতীয় খলিফা। এনার একজন বিশিষ্ট, মনে করে দেখুন, এনার একজন বিশিষ্ট সেনা প্রধান ছিল, যার নাম হযরতে খালিদ বিন ওয়ালিদ। হযরতে খালিদ বিন ওয়ালিদ, উনি হযরতে ওমর ফারুককে চিঠি করে খবর দিয়েছে, খ্রিস্টানেরা বাইতুল মুকাদ্দিস আমাদের ছেড়ে দেবে, আপনার সাথে চুক্তি করবে, আপনি যত দ্রুত পারেন মদিনা থেকে বাইতুল মুকাদ্দিসে চলে আসুন। মদিনা থেকে বাইতুল মুকাদ্দিসের দূরত্বটা বেশ অনেকটা দূর, অনেক কিলোমিটার, 450 থেকে 500 লেখা হয়েছে, কেউ বলেছেন না আরো বেশি হবে। এত দূর ওই আপনি চলে আসেন। মনে করে দেখুন, খলিফাতুল মুসলিমিন একটা উট নিয়ে, আপনাদের মনে আছে কি জানি না, সঙ্গে একজন সাথী নিয়েছিল, যে সাথীটাকে উনি মাঝে মাঝে নয় একটা পাট, উনি উটের লাগাম ধরে হেঁটে হেঁটে যেত, একটা পাট সাথী উটের লাগাম ধরে হেঁটে হেঁটে যেত, খলিফা বসতো উটের পিঠে। মনে করে দেখুন, যেতে 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 যখন বাইতুল মুকাদ্দিসের কাছে পৌঁছে গেছে, কোন বাইতুল মুকাদ্দিস যেটাকে কেন্দ্র করে লড়াই চলছে, মূল লড়াই হলো ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে মুসলমানদের। কারণ মুসলমানরা জানে ওটা হলো সুলাইমান নবীর তৈরি মসজিদে আকসা, ওটা আমাদের দাবি। আর খ্রিস্টানরা বলে আমাদের মেরি মানে মরিয়াম, ওই মসজিদে মেহরাবের মধ্যে থেকে ওইখানে গর্ভবতী হয়ে বাচ্চা জন্ম দিয়েছিল 11 কিলোমিটার দূরে বেতেলহামে, তাই ওই মসজিদের দাবি আমাদের। আর ইহুদিরা বলে না না, ওই বাইতুল মুকাদ্দিস আমাদের। তাই লড়াই চলছে, ওই মসজিদটাকে দখলকে কেন্দ্র করে যুদ্ধ চলছে গাজার উপকণ্ঠে। কথা বোঝা যাচ্ছে ভাইয়া? খ্রিস্টানদের ইহুদিদের সাহায্য করার কথা না, কেন? যেহেতু ইহুদিরা ওই যীশু খ্রিস্ট তথা ঈসা রুহুল্লাহকে মেরে ফেলেছিল, যদিও আমরা জানি মেরে ফেলতে পারিনি, মারছিল যখন আল্লাহ তখন ওনাকে আকাশে তুলিয়ে নিয়েছিল। খ্রিস্টানরা বলে না, মারা গেছে। এই জন্যে দেখবেন বাইতুল মুকাদ্দাস একটা কবর আছে, রোম অফ দ্য ডগ, সোনালী গোল কালার, ক্যালেন্ডারের ছবিতে দেখবেন সোনালী গোল কালার একটা দেখবেন কবরের একটা আছে, দেখবেন গোল রওজা, ওটাকে বলা, ওরা বলছে ওটা হচ্ছে যীশু খ্রিস্টের কবর। আর আমরা সবাই জানি না ঈসা রুহুল্লাহর ওরা ইংরেজি নাম দিয়েছে যীশু খ্রিস্ট। আমরা জানি ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে আছেন আকাশে, আর উনি নবী পাকের রওজা মুবারাকের ভিতরে ওনার কবর মুবারক হবে। আপনারা সবাই জানেন ঈসা রুহুল্লাহর কবর হবে রাসূলের কবরের পাশে না বাবা, জায়গাটা আছে, জায়গাটা রাখা আছে, রেখে দিয়েছে আল্লাহর নবী নিজে, হুজুর নিজে রেখে দিয়েছেন। এই যে ঈসা নবী আর নবী হয়ে আসবেন না পৃথিবীতে, উনি কি হয়ে আসবেন? উম্মত হয়ে। কি করতে আসবেন? ইমাম মেহেদী আলাইহিস সালামকে সাহায্য করতে। ইমাম মেহেদীর সাথে সাহায্য করতে আসবেন কেন? যেহেতু ওই সময় ইহুদিদের মসিহ
মানে উদ্ধারকারী দাজ্জালের আবির্ভাব হবে। আর দাজ্জালকে শেষ করতে ওই ওই মনে করে দেখুন, আপনাদের জানা আছে কি জানি না, দাজ্জালকে মেরে ফেলতে আল্লাহ পাক হযরত ঈসা রুহুল্লাহকে আবার পৃথিবীতে পাঠাবে। তাই যখন লড়াই হবে না, খ্রিস্টানরা তখন মুসলমানদের সাহায্য করবে। তখন গোটা পৃথিবীর খ্রিস্টানরা মুসলমানদের সাহায্য করবে, ইমানের কলেমা পড়বে। তখন আর ইমান ঢুকবে না, কারণ ইমান তখন রাখার জায়গা, আমি প্রথমে কি বলেছিলাম, ইমান রাখার জায়গা কলবে, তখন ইমান হয়ে যাবে মৌখিক। আমার কথা বোঝা যাচ্ছে কি? এটা জানেন কি? হ্যাঁ না বলেন আগে, জানেন না? খ্রিস্টানরা মুসলিমদের সহযোগিতা করবে ঈসা রুহুল্লাহকে পাওয়ার পর।